তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। প্রথমত, যে মানুষগুলো খুব ভদ্র, তাদেরকে মানুষ যত অসম্মানিত করুক, যত বাজেভাবে তাদেরকে কথা বলুক, যত যাই করুক না কেন, তারা কিন্তু তাদের ওই ভদ্রতার থেকে বের হয়ে কাউকে কোনো কিছু বলতে পারে না। তারা সবসময় তাদের কথা শুয়ে নিজেকে অপমানিত করলেও চুপচাপ সে কথাগুলো সহ্য করে যায়, কারণ তারা তো বলতে পারে না। কারণ ভদ্র যারা, অতি ভদ্র মানুষরা সবসময় মানুষের কাছে ঠকেও যায়। ঠিক আছে। তারপরে আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে অনেক বেশি বিনয়ী। কিছু মানুষ আছে এত বেশি বিনয়ী, আপনি তাকে যতই কটু কথা বলেন, যতই আঘাত দেন, যত যাই করুন না কেন, রাস্তাঘাটে বলেন, বাড়িতে বলেন, তারপরেও সে কিন্তু আপনার কথাগুলোর প্রতিবাদ করতে পারবে না, কারণ তার মুখ দিয়ে এই কথাগুলো বেরই হয় না। আপনি যে কথাগুলো অনায়াসে বলতে পারছেন, এই ভদ্র নম্র যে মানুষগুলো আছে বিনয়ী, তারা এই ধরনের কথা মুখ দিয়ে বেরই করতে পারে না। আরেকজন মানুষ আছে যার কিনা অন্যের ভালো সবসময় চায়। কিছু মানুষ আছে দেখবেন যে নিজের যাই হোক না কেন অন্যের যেন ভালো হয়, নিজের ক্ষতি হয়ে গেলেও কিন্তু অন্যের ভালোটা সবসময় চায়। সেই মানুষগুলো, এদের দুঃখ কিন্তু চিরকাল থাকে। এই যে অতি ভদ্র, বিনয়ী আর পরোপকারী যে মানুষগুলো আছে না, তাদের এই তিন ধরনের মানুষকে মানুষ অনেক দুঃখ দেয়, দুঃখ দিয়ে কথা বলে, কারণ তাদের দুঃখ প্রকাশ করার মতো তারা জায়গাও পায় না, যে সেখানে গিয়ে তাদের যে কষ্ট লেগেছে, তার কথায় খারাপ লেগেছে, পাশে যে কাজটা করে নাই তারপরেও তাকে প্রেশার দেওয়া হচ্ছে যে হ্যাঁ তুমি কাজটা করেছো, কারণ সে মুখ ফুটে বলতেও পারে না। যারা এই রকম মানুষ, তাদের জীবন কিন্তু সবসময় দুঃখে ভরপুর থাকে। কারণ আজকাল স্বার্থপর মানুষ না হলে আপনি কখনো সুখী হতে পারবেন না, স্বার্থপর না হলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। একমাত্র বর্তমানে টিকে আছে তারাই যারা নিজের স্বার্থ নিয়ে সবার সঙ্গে চলে, একমাত্র তারাই টিকে আছে, তারা জীবনে অনেক কিছু করে ফেলেছে। যারা বিনয়ী, ভদ্র, পরোপকারী, তাদের জীবনে দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই।